আমরা করব, তারপরে আমরা ফাংশনের দিকে যাব আর কি আস্তে আস্তে। সো সেই কাজটা হচ্ছে আমরা ওই ধরেন এবার আমরা কি করলাম যে 1 থেকে 10 পর্যন্ত, বা এখানে একটা স্টার্টিং নাম্বার দেওয়া ছিল তাই না, স্টার্টিং নাম্বার দেওয়া ছিল একটা এন্ডিং নাম্বার দেওয়া ছিল, ওখান থেকে ওই পর্যন্ত সে প্রিন্ট করলো না, স্টার্টিং থেকে এন্ডিং নাম্বার পর্যন্ত সে প্রিন্ট করলো। এবার আমাদের টার্গেট হচ্ছে যে আমরা স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত প্রিন্ট হবে, বাট সেটা হবে হচ্ছে মানে দুই ভাবেই হবে আর কি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, দুইটা কি করছেন আপনারা? আচ্ছা, এখানে ধরেন যে স্টার্টিং নাম্বার, এই কাজটা করতে হবে সবার, কিন্তু করতে হবে স্টার্টিং নাম্বার এখানে একটা হবে, এখানে হবে এন্ডিং নাম্বার, এখানে বলতে পারেন রেজাল্ট, একটু বড় সরো থাকবে, এখানে থাকবে সাবমিট। দুইটা প্রবলেম করতে হবে, এটা আগে সলভ করেন, এর পরে বলবো। সো এই ধরনের একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI থাকবে, তৈরি করবেন HTML দিয়ে। এখানে স্টার্টিং নাম্বারের মধ্যে সাপোজ দিল 1, এখানে দিল 5, এখানে কি দেখাবে 1 2 3 4 5 তাই না? আবার এখানে দিল 5, এখানে দিল 1, তখন দেখাবে 5 4 3 2 1। এটা করতে হবে নাম্বার 1। সো আজকে আপনারা হ্যাঁ একটাতেই, সে ছোট থেকে বড় দিলেও দেখাবে, বড় থেকে ছোট দিলেও দেখাবে, ইউজার ইচ্ছা মতো ইনপুট দিবে। আগের রেজাল্টটা কি থাকবে? না, আগেরটা তো আর থাকবে না। আগেরটাতে ধরেন এখানে দিল 1, এখানে দিল 5, আমার এটা আসলো আউটপুট। এবার সে কি করলো, এবার আবার ওই ফাইলটা রিফ্রেশ দিয়ে এখানে দিল 5, এখানে দিল 1, তখন এখানে কি দেখাবে 5 4 3 2 1। একই প্রোগ্রামের মধ্যে আর কি করা যাবে না। এটা কিভাবে করবেন বলেন তো, সুডো কোডটা বলেন। কোন একটা প্রবলেম যখনই কোনো ওয়েব বেস বা ওয়েব বেস না, যে কোনো প্রবলেম বলা হয় যেটা সলভ করেন, আগে ওটাকে সুডো কোড করতে হয়। সুডো কোডটা কি মানে, কোডটা লেখার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি লিখবো। হ্যাঁ হ্যাঁ, কি লিখলে কি হবে। এই ছেলেটা আসেনি আজকে, নাম জানে কি? মাসুদ পারভেজ। হ্যাঁ আসে নাই। আপনার নাম জানে কি? তানভীর আসছে। তানভীর হয়েছে এটা? আচ্ছা, এটা একটু করেন। আমিও করার চেষ্টা করি আপনাদের সাথে সাথে। আমাদের ডে 14 আজকে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 14 নামে। ডে 14 নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এবার ডে 14 এর মধ্যে আমরা একটা PHP ফাইল নিব। আমরা একে বললাম example2.php। ফিনিশ করে দিলাম। এখানে এসে প্রথমে আমাকে ডিজাইনটা তৈরি করতে হবে। সো টেবিল দিয়ে শুরু করি, টেবিল দিয়ে শেষ করি। টেবিলের মধ্যে থাকে রোর মধ্যে কলাম, স্টার্টিং নাম্বার, সেকেন্ডটির মধ্যে কি থাকবে ইনপুট। এসিটা কি ছাড়া আছে? 14 করে দেন, 14 তো করা যাবে না, 16 17 করে দেন। ইনপুটের টাইপ বলে দিলাম নাম্বার, নেম বলে দিলাম স্টার্টিং নাম্বার, দুইটা দিলে আসে না, বড় দিলে আসে, ছোট দিলেও আসে, ফাইন। সো এখানে কি হবে, এন্ডিং নাম্বার, রেজাল্ট আমরা টেক্সট এরিয়ার মধ্যে শো করব।
ইনপুটের টাইপ বলে দিলাম সাবমিট, নেম বলা হচ্ছে বাটন, আর এখানে একটা ভ্যালু দিয়ে আমরা বলবো সাবমিট। ঠিক আছে। সো এবার আমরা প্রোগ্রামটাকে রান করানোর জন্য ব্রাউজারে যাচ্ছি, লোকাল হোস্ট 19 ডে 14 example2। সো আমাদের ইউজার ইন্টারফেসটা কিন্তু রেডি। আমরা কলাম স্টার একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা বললাম যে 8, আর একটু বড় হয়ে যাচ্ছে সেইভাবে। স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, রেজাল্ট। সাবমিট বললে কি হবে, এখানে শো করবে। সো একটু খেয়াল করে দেখেন, আমি সাবমিটে ক্লিক করতেছি, কোনো অ্যাকশন হচ্ছে না, কেন বলতে পারবেন? বাটন দেওয়া হয় নাই, বাটন তো দেওয়া আছে, ফর্ম দেওয়া হয় নাই, রাইট। কারণ আমার তো ইনপুট এলিমেন্টগুলো ইউজ করে আমি ইনপুট দেওয়ার জন্য ব্যবস্থা তৈরি করছি, বাট ইনপুট এলিমেন্টগুলো যদি ফর্মের মধ্যে না থাকে তাহলে সেটা সার্ভারের কাছে যাওয়ার জন্য রেডি হয় না, সেই ইনপুটগুলো আর কি। সো এই প্রত্যেকটা ইনপুট এলিমেন্টই থাকতে হবে কার মধ্যে, ফর্মের মধ্যে। আর ফর্মের মধ্যে আমাকে বলে দিতে হবে অ্যাকশন, বলে দিতে হবে মেথড, তাই না? মেথড। সো মেথডের মধ্যে আমরা কি বলবো, মেথড হবে পোস্ট, আর অ্যাকশনটা ব্ল্যাঙ্কই বলে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার দেখেন সাবমিটে ক্লিক করলে কিন্তু ফর্মটা আমার সাবমিট হচ্ছে এবার। সো যখন এই ধরনের কোনো প্রবলেম আসবে, প্রথমে আমরা ইউজার ইন্টারফেসটা তৈরি করব। যে কোনো একটা প্রবলেম সলভ করার সময় প্রথমে ইউজার ইন্টারফেসটা তৈরি করতে হয়, আমরা তৈরি করলাম। সেকেন্ড কাজ কি বলেন তো? সেকেন্ড কাজ হচ্ছে ইনপুটগুলো চেক করে দেখা, যে এখানে ইউজার দিল 1, এখানে দিল 5। সো এই ইনপুট এলিমেন্টের একটা নাম আছে না, এটার নামটা কি দিয়েছিলাম আমরা? স্টার্টিং নাম্বার। এটা কি দিয়েছিলাম? এন্ডিং নাম্বার। সো এটা কোনো নেম দেওয়া হয় না, এটা বাটন। সো এই ভ্যালুগুলো ঠিকঠাক মতো পোস্টের মধ্যে যাচ্ছে কিনা, আমাদের ফর্মের যে মেথড পোস্ট, এই পোস্টের মধ্যে যাচ্ছে কিনা চেক করতে হবে। সো তার জন্য কি করব, আমরা বিএসপির এনভায়রনমেন্ট লিখবো। এখানে আমরা একই পেজে কাজ করতেছি, কারণ কি? কারণ অ্যাকশন বলা আছে ব্ল্যাঙ্ক, তাই না? সেখানে অ্যাকশনে যদি ডিফারেন্ট কোনো পেজের অ্যাড্রেস দেওয়া থাকতো তাহলে কিন্তু ওই পেজের মধ্যে যে আমাকে এই কাজগুলো করা লাগতো। সো এখানে দেখেন আমি কি বলবো, ইকো ফ্রি, এখানে বলবো প্রিন্টার, প্রিন্টারের মধ্যে কি যাবে, ফর্মের মেথড। ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এখানে দিলাম 1, এখানে দিলাম 5। সাবমিটে ক্লিক করি। সো আমি যে ভ্যালুগুলো দিচ্ছি ওই ইনপুট ফিল্ডের নেমের এগেনস্টে ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাচ্ছে অ্যারের মধ্যে। সো আমাকে একজন বলেন যে এই অ্যারেটার নাম কি? পোস্ট, তাই না? অ্যারেটার নাম কিন্তু পোস্ট, ফাইন। এবার দেখেন এই কাজগুলো আমরা এখানে অ্যাকশনের মধ্যে এখানে বলে দিলাম যে demo.php, demo.php বলে দিলাম। এবার যদি এখানে রিলোড দেই, সাবমিটে ক্লিক করি, কি দেখাচ্ছে? কেন? কারণ যে অ্যাকশনের মধ্যে আমি বলে দিছি, এবার কিন্তু সেইখানে চলে গেছে, খেয়াল করছেন? সো অ্যাকশনটা ব্ল্যাঙ্ক দেওয়ার কারণেই কিন্তু সে আবার ওই পেজে ছিল। সো আমরা যদি ডেমো পেজে করতে চাই তাহলে কি করতে হবে, এখানে এসে ডেমো নামের আরেকটা পেজ তৈরি করতে হবে। নিয়ে যাচ্ছি, পিএসপি ফাইল তৈরি করতেছি, demo.php। এবার এখানে এসে কি করব, এই লাইন দুটো কপি করে এখানে এবার আমি পেস্ট করে দিলাম। এবার কি কাজ করবে,
চেক করি, সেভ করি। এক্সাম্পল 2 তে আছি, এখানে দিলাম 1, এখানে দিলাম 6, সাবমিটে ক্লিক করলাম। দেখেন আমাকে এবার এটা দেখাচ্ছে না, অন্য পেজে চলে গেছে। আমার ইউআরএল এ কি আছে, demo.php। সো এভাবেও করা যায়, আবার এভাবেও করা যায়। আমরা জাস্ট দেখার জন্য দেখলাম আর কি। আমরা এইভাবে আপাতত করব না এখন। অ্যাকশনে অলওয়েজ কি দেব, ব্ল্যাঙ্ক। সো আমরা এই পেজেই কাজটা করব। রিলোড করা হয় নাই, হ্যাঁ। এবার ঠিক আছে না, আমি ওই পেজের মধ্যে আছি এবং ভ্যালুগুলো এভাবে দেখাচ্ছে। সো এবার আমাদের সেকেন্ড কাজ কি, আমরা করব। তো সব কাজই হবে কখন, যখন সাবমিট বাটনে ক্লিক হবে, যখন সাবমিট বাটনে ক্লিক হবে তখন কিন্তু কাজগুলো হবে, তাই না? ফাইন। সো এখানে এসে আমরা কি করব, এখন প্রথমে ইনপুটগুলো ধরবো, তাই না? স্টার্টিং নাম্বার কোথায় পাবো, পোস্টের মধ্যেই তো আছে। এন্ডিং নাম্বার, বাটনটা লাগবে না, না বাটনটা লাগবে না। এবার এখানে কি হবে বলেন তো, চেক করব ইফ $sign স্টার্টিং নাম্বার ইজ লেস দেন এন্ডিং নাম্বার। যদি ছোট হয় তাহলে এখানে কাজ হবে। কি হবে, আমি একটা লুপ ঘোরাবো নামগুলো প্রিন্ট করার জন্য। i ইকুয়াল টু কি হবে, প্লাস প্লাস, ঠিক আছে না? এখানে কি হবে, ইকো i। আর যদি কোনো কারণে এটা না হয়, এলস, তাহলে কি হবে, ফর না সবগুলোই তো সেটের, হ্যাঁ। আচ্ছা আমরা চেক করি। ফাইন, ইফ এটা, এলস কি হবে, আর একটা ফর লুপ করবে, তাই না? এখানে কি হবে, i ইকুয়ালটা কি হবে বলেন তো, স্টার্টিং নাম্বারই হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল এন্ডিং নাম্বার মাইনাস মাইনাস ইকো $i। একটা স্পেস দিয়ে দিলাম। তাই না, কাজটা কিন্তু হওয়ার কথা। এবার সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দেই, এখানে দিলাম 1, এখানে দিলাম 5, সাবমিটে ক্লিক করি, কত দেখাচ্ছে, 1 2 3 4 5। এবার এখানে দিলাম 5, এখানে দিলাম 1, 5 4 3 দেখছে, ছোট ছোট বড় হলে বড় দেখাচ্ছে। আর একটা গন্ডগোল কিন্তু লাগতে পারে, যদি এখানে সমান সমান দেয় তখন কি হবে, কন্ডিশনে কাজ করে নাই, আমরা কাজ করে দিতে পারবো, তাই না? সাবমিট দিলে কি দেখাচ্ছে, 12ই দেখাচ্ছে, তাই তো দেখাচ্ছে। হিসাবটা কি আমরা ধরতে পারছি যে কিভাবে কাজটা হচ্ছে? স্টার্টিং নাম্বার, আমি নাম্বার চেকিং করলাম যে স্টার্টিং নাম্বারটা ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা ছোট থেকে বড় প্রিন্ট করার জন্য যে কাজটা করছি সেই কাজটা করব।
আর যদি না হয় তাহলে কি? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে আমি যখন এখানে বলে দিচ্ছি 12 আর 12, আমি যাকে কোশ্চেনটা করবো সে অ্যান্সার দেবেন, আর কেউ দিবেন না। আমি এখানে বললাম 12 আর এখানে বললাম 12, 12 আর এখানে বললাম 12। আমি যখন সাবমিটে ক্লিক করব তখন সে আউটপুট দেখাচ্ছে কত? 12, তাই না? সো এখানে আমার দুইটা লুপ আছে, এই দুইটা মানে এ একটা লুপ আছে, এ একটা লুপ আছে। সো কোন লুপটা কাজ করতেছে এখানে? বলেন। হ্যাঁ, রাশেদ কোনটা কাজ করতেছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক, কোনটা কাজ করতেছে? কেন এলসেটটা কাজ করতেছে বলেন, প্রমাণ দেন আমাকে এই কারণে হচ্ছে এলসেটটা। সে সত্য না হলে অতভাবে মানে রঙে চলে যাবে। এই কন্ডিশনটা কি ট্রু হচ্ছে না ফলস হচ্ছে? আমি বলা হচ্ছে কি এটার মধ্যে কত আছে? 12। এটার মধ্যে কত আছে? আপনাকে কি ফোন দিছিল? ফোন দেন, এটা ফোন দিবে, আমি ফোন দিছিলাম। 12 কি 12-র চেয়ে ছোট? ছোট না তো, তার মানে কোথায় গেছে সে? এলসে চলে আসছে। সো আমার কিন্তু দ্বিতীয় লুপটা কাজ করতেছে, এলসটা। ঠিক আছে, প্রথমটা কাজ করতেছে না। আপনার নাম্বারটাকে আমি ভুল দিলাম, ফোন তো দেওয়ার কথা। তার মানে এটা হয়েছে সবার? উপরে খালি আছে, আমার একটু ঝামেলা আছে, প্রথমটা আসছে পরেরটা আসছে না, কোড ফাইল ঠিক আছে আসবে না কেন? স্যার একটু এদিকে আসুন তো, এটা সমস্যা কি আপনার? পানি খেতে দিবেন না? হ্যাঁ, আমার সমস্যাটা কি আমি জানতে চাচ্ছিলাম একটু। আপনার সাথে আমার কানে মুখে কথা আছে পরবর্তীতে, কানে মুখে, কানে কানে না। কাজ করতেছে তানভীর, আপনার ফুটার ঠিক আছে এবার? হ্যাঁ, তানভীরের গল্পটা আমি অনেক ক্লাসে করি, সত্যি কথা। তানভীর ফুটার ঠিক আছে? ফাইন, আচ্ছা। সো এবার যেটা করেন সেটা হচ্ছে জোড় সংখ্যাগুলো আসবে। কার আসতেছে না? সো মারিয়ার আসতেছে, পরেরটা দেখাচ্ছে না? ফাইন, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাচ্ছে। যখন কোন এরর দেখাবে এররটা পড়বে, ইন্ডেক্স আনডিফাইন্ড ইন্ডেক্স স্টার্টিং নাম্বার, তাই না? লাইন নাম্বার কত? জানেন না? আপনি এখানে কি লিখছেন? মায়ের মধ্যে ভিটামিন আছে নাকি জানেন? এটা কোন রকমের ট্যাবলেট বলেন তো? মায়ের মধ্যে ভিটামিন আছে? কোথাও কেউ না, কোথায় কেউ আজ রবিবার কি বলছে? পরেরটা তো কোথাও নেই, কি বলে? মায়ের মধ্যে ভিটামিন আছে, দেখেন একটা কাজ হচ্ছিল না, বললাম যে মায়ের দেন ঠিক আছে আসে, ওটা ছিল আসে দেন তো 100 দেন, রানিং নাম্বার দেন 100।
এই নাম্বার দেন হচ্ছে 95 মানে এই রেজাল্ট আপনার একই জিনিস ওদের দ্বারা আসে নাকি দেখা হচ্ছে এবারে তো পারবেন আসতে পারবেন একবার না পারলে কতবার দেখতে বাইরে শো করুক সমস্যা নেই ভিতরে আনা যাবে স্যার হ্যাঁ আপনি প্যাস লাগাইছেন না খাবার প্রতিবারই পেয়েছি না পেয়েছিলাম হিরোটা কি দেখেন আপনার মধ্যে আপনি তো হেল্প করেন না ব্র্যাকেট একটা কম বেশি হয়ে গেছে একটা ব্র্যাকেট মুছে দেন লিখাও একদিকে না একদিকে উপর থেকে নিচে এটা পার্স এখানে আছে ওটা তো আমি দেখিনি মনে হয় ওটা আমি বলেছিলাম একটা নিউজ স্কলার নাকি বলে আর এগুলো দেখেন এই ইমেলটাকে দেখে আমরা একটা নিউজ স্টিকার থেকে বলা যায় নাকি ওই সালফেট পাইলে আর্টিকেল নিউজ ওখানে না ওই যেখানে এলস কই এলসটা ওখানে কেন করছি বুঝতে পারছেন না ঘটনাটা কি হয়েছে এই এলসটা এখানে দিয়েছেন কেন এই এলসটা হবে এটার পরে এখানে বড় করতে রাইট ক্লিক করে এখানে আসে কন্ট্রোল অল্টার ব্র্যাকেটের মধ্যে ধরেন ইফের মধ্যে ধরেন সবার উপর ইফের মধ্যে ধরেন ইফের ব্র্যাকেটের মধ্যে আপনি বেশি করে দেন আপনি পারবেন দেখেন তো শেষ কথা ঠিক আছে এটা ধরেন কি দুই একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে 20 লাখের কথা এটা একটা মুসলিম এখন কতগুলো কেন আমি একটা 5 লাখ তো বলে কেন এর মধ্যে ব্যাপার না এর আগে দিলা এইটা শেষ আয়ের পর একটা স্পেস করে গেছে আয় থেকে জোর সংখ্যাগুলো আসছে এবার জোর সংখ্যা আনতে হবে কিন্তু জোর সংখ্যা আসছে যে আপনি এক এখানে এসে এক দিবে আচ্ছা জোর সংখ্যাটা পরে করেন এবার ধরেন কত করে বাড়বে কমবে সেটাও বলে দিবে অর্থাৎ এই জায়গাটা আর একটা রো নেন যদি আমরা টেবিল দিয়ে এই লেআউটটা করে থাকি এই স্ট্রাকচারটা এখানে একটা রো নেন আমার কি ছিল স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার তাই না সো স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার নিবে এবার এখানে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অ্যামাউন্ট দিয়ে দিবেন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অ্যামাউন্ট কত করে বাড়বে সাপোজ আমি স্টার্টিং নাম্বার দিলাম 1 এন্ডিং নাম্বার দিলাম 5
এবার এখানে বলে দিলাম 3, তাহলে কত করে বাড়বে? 3 করে 1 4 2, দুইটা আসবে, আর আসবে না। আবার আমি উল্টাটা দিলাম, এখানে দিলাম 5, এখানে দিলাম 1, এখানে দিলাম 3, তাহলে কত আসবে? 5 আসবে, আর হচ্ছে 5 আর 2 4 3 2, 5 আর 2 আসবে। বুঝতে পারছো? মানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট কত করে হবে সেটা আমি বলে দেবো, অর্থাৎ আমার লুপটা হবে পুরোটা ডাইনামিক। স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এমন সেটা এবার বলে দেবো। বুঝতে পারছেন না ঘটনাটা? সো এটা একটু করার চেষ্টা করেন। আর এখানে তো আমি প্লাস প্লাস বলে দিচ্ছি যে 1 করে বাড়বে, মাইনাস মাইনাস হয়ে গেছে। আর একটা রো মাঝখান দিয়ে ঢুকায় দেন, তারপর ওই ভ্যালুটা নিয়ে কাজ করেন। ভেরিয়েবল স্টার্টিং নাম্বার, ভেরিয়েবল স্টার্টিং ভেরিয়েবল নাম্বার 6 আমারও রেজাল্ট আনতে হবে, রেজাল্ট আনা যাবে, সমস্যা নেই, আমরা আনতে পারবো। রেজাল্ট আনাটা কোনো ইস্যু না। হ্যাঁ, টেক্সট এরিয়ার মধ্যে মাঝখান দিতে হবে। দেখেন আমরা ছোট্ট একটা কাজ করি, একটু কনসেন্ট্রেট করেন। দেখেন আমরা রেজাল্টটা এবার টেক্সট এরিয়ার মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? সো টেক্সট এরিয়ার মধ্যে যদি আমরা রেজাল্ট আনতে চাই, তাহলে কিন্তু টেক্সট এরিয়ার মধ্যে এখানে কিন্তু ভ্যালু দিলে হবে না। দেখেন এখানে ভ্যালু দেন, ভ্যালু দিলে কিন্তু ভ্যালুর মধ্যে আমরা যদি কিছু একটা লিখে দিলাম, সেভ করলাম, ব্রাউজার যাই, আসতেছে না। বাট আমরা দুই টেক্সট এরিয়ার মাঝখানে কিছু একটা লেখেন, এটা কিন্তু চলে আসছে। সো আমাকে এখানে কি মাঝখানে এখানে ভ্যালু লাগবে না? হ্যাঁ। সো আমরা ভ্যালুটা যদি আনতে চাই তাহলে কি করতে হবে? আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেই ফার্স্টে, আর এস রেজাল্ট, যার ইনিশিয়াল ভ্যালু কি হবে? ফাঁকা। এবার এখানে কি হবে? ইকো করলে হবে? এখানে আমাকে করতে হবে $result ডট ইকুয়াল কি হবে? ঠিক আছে কি? এবং সেম জিনিসটা কোথায় হবে? ঠিক আছে না? তানভীর কি করলাম বুঝতে পারছেন? এই জায়গাটায় একটা ভ্যারিয়েবল নিলাম, ব্ল্যাঙ্ক রাখলাম। আমরা তো এবার এখানে ডিরেক্ট ইকো করব না, আমরা ইকো করব কোথায়? এই যে টেক্সট এরিয়ার মাঝখানে। এজন্য কি করলাম? এখানে ইকো করলে তো কি হচ্ছিল? বাইরে প্রিন্ট হচ্ছিল না। এবার ভিতরে নিয়ে আসবো। সো ভিতরে নিয়ে আসার জন্য কি করতে হবে? রেজাল্টটাকে আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, কারণ আমরা জানি ভেরিয়েবলের মধ্যে থাকলে সেটাকে আমরা যা মন চায় তাই করতে পারি। ঠিক আছে, আর 10 মিনিট পর ব্রেক দিব। সো একটু আনন্দ নিয়ে আসেন মনের মধ্যে। তাহলে রেজাল্ট এইভাবে কনকেট করে দিলাম। সো এই ডট ইকুয়াল এটা কি ধরনের অপারেটর বলেন তো? হয় নাই? অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, অর্থাৎ এইটার সাথে এটা কনকেট করবে এবং এখানে সে লিখে দিবে, অ্যাসাইন করে রাখবে। এবার আমরা কোথায় কি করব? এই যে টেক্সট এরিয়ার মাঝখানে এসে খেয়াল করেন, এখানে সেভাবে জায়গা তৈরি করে নিচ্ছি। দুই টেক্সট এরিয়ার মাঝখানে এভাবে একটু জায়গা তৈরি করে নেই। এখানে আমরা এভাবে লিখবো, পিএসপি স্টেটমেন্ট লিখবো, ইফ, এখানে হবে ইজ সেট $result যদি পাওয়া যায়, এখানে সে কি করবে? ইকো $result। ফাইন। সো মামলা ডিসমিস। এবার ব্রাউজারে যাই, রিলোড দেই। দেখেন এখানে কি, এখানে দিলাম কত? এখানে দিলাম 12, এখানে দিলাম 44। সাবমিটে ক্লিক করলাম, কত আসতেছে? সো এখানে একটু স্পেস নিচ্ছে। স্পেসটা কেন নিচ্ছে বলেন তো? বলছিলাম কি এর আগে? কারণ দেখেন এই যে এখান থেকে এই টেক্সট এরিয়া, এখান থেকে এখানে যে গ্যাপটা না, এই গ্যাপটা এই যে এখানে, আমরা যদি এটাকে একবারে বাম দিকে নিয়ে আসি,
খেয়াল করছেন এবার কোথেকে আসছে? ঠিক আছে, সো আমাদের লাস্ট যে জবটা দেওয়া হয়েছিল আমাদের, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কত করে হবে। এটা কার কার হয়েছে? সো কি করছেন, এই এন্ডিং নাম্বারের পর আর একটা রো নিতে হবে না? এই যে স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, এরপর আর একটা রো নিতে হবে, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অ্যামাউন্ট। সো আমি আর একটা রো নিলাম, এখানে দুইটা কলাম, প্রথম কলামে হবে টাইটেলটা, হয়ে গেছে না? ফাইন। সো এখানে ইনপুটের টাইপ নাম্বার, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলে দিলাম। সো ব্রাউজারে যাই, রিলোড দিয়ে চেক করি, এভাবে কিন্তু আসছে। খেয়াল করছেন? কারণ এবার আমাদের টার্গেট, এখানে বলে দিলাম 1, এখানে বলে দিলাম 6, এখানে বলে দিলাম 10। তাহলে এবার ইনক্রিমেন্ট কত, এবার বাড়বে কত করে? 6 কত 7 করে, 1 7 এভাবে আসবে আর কি। আবার এখানে যদি বলে দিই 100, এখানে যদি বলে দিই 10, তাহলে কি 6 করে কমবে। বাট আমি এখানে যেটা বলে দিব, যদি উপরেটা বড় হয়, এটা যদি ছোট হয়, তাহলে কি হবে? কমবে, এত করে কমবে। আবার যদি 1.5, এটা তো একটা ভেজালের কথা বললেন। ঠিক আছে, 1.5 দিলে 1.5 করে কমবে, যা দিবেন সেভাবেই কমার কথা আর কি। সেক্ষেত্রে যা হবে তাই হবে। দেখেন আমরা করি কাজটা আগে। সো এবার এখানে কি করতে হবে, আমাকে ওই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট যে ভ্যালুটা, এখানে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে, সেই ভ্যালুটা ধরতে হবে না? কি করলাম বলেন তো? এখানে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে, সেই ভ্যালুটা আমি একটা পোস্ট থেকে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তাই না? এবার এটাকে আমি কোথায় বসাবো বলেন তো? আই প্লাস ইজ ইকুয়াল টু কত হবে? সরি, হ্যাঁ, এই যে আই প্লাস ইজ ইকুয়াল টু, এটা এখানে আই প্লাস প্লাস মানে কি 1 করে বাড়তো, তাই না? এবার কি হচ্ছে, আই প্লাস ইজ ইকুয়াল টু কি হবে, ওই ভ্যারিয়েবলটা বসাই দিলাম। জিনিসটা মনে বোঝা যায় না, তাই না? ওইটাই তো হবে। এবার দেখেন, আমরা ভ্যালুটা বসাই দিলাম এখানে, আমরা আউটপুট দেখি কি হয়। এখানে দিলাম 1, এখানে দিলাম 5, আমি এখানে বললাম 3 করে 12, তাহলে কি হবে? 1 4 4 আসবে। 1 এর পরে 3 বাড়লে কত হয়? 4 হবে। আমি এখানে সাবমিট ক্লিক করি, কি আসছে? 1 আর 4, ভেরি সিম্পল। এখানে দিলাম, এবার কত আসবে? 5 5 5 আর 1 আসা উচিত। কত আসছে? 5 আর 1। আমি যদি বাড়ায় দিই কোনো সমস্যা নেই। এখানে দিলাম 100, এখানে দিলাম 50, এখানে বললাম বাড়বে হচ্ছে 20 করে কমবে। তাহলে কি কি আসবে আউটপুট? 180, তারপরে কত? 60, 3টা আসার কথা। কি আসছে? বুঝতে পারছেন না? আমি যেভাবে দিব সেভাবে আসবে। এবার কি আমার লুপটা ডাইনামিক হয়ে গেছে না? লুপটা কিন্তু এবার আমাদের ডাইনামিক হয়ে গেছে। ডাইনামিক মানে কি? আমরা
তাই তো এখন আপনি একটা প্রোগ্রাম তৈরি করছেন, আপনি এখানে বলতেছেন 1, এখানে বলতেছেন 50, কারোর কোনো প্রয়োজনই নাই। না 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 50, ঠিক আছে। এবার আপনি এখানে বললেন যে 7 করে পারবেন। আপনি কাজ করে দেন, এটা মনে করেন না যে কি কত করে পারছে দেখেন তো, আপনি ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারতেছেন। আপনার এটা হয়েছে নষ্ট হয়ে গেছে, কি হয়েছে কম্পিউটার? কোডগুলো রান হচ্ছে না, কেবল আছে ঠিক আছে একা একাই হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়নি, ঠিক মতো কাজ 8 নম্বর পেজটা তো মনে হয় আছে। এবার করতে এটা কি হয়েছে সবার? ফাইন। এবার আরেকটা প্রোগ্রাম করবেন, করার পর তারপরে ব্রেক, তারপর আমরা ফাংশন আলোচনা করব। সেই প্রোগ্রামটা কি? ধারার যোগফল। ধারার যোগফল খুবই সহজ, যে আমি এখানে দিলাম 1, এখানে দিলাম ধরেন 5। এবার সাবমিটে ক্লিক করলে আউটপুট কত আসবে? 1 যোগ 2 যোগ 3 যোগ সবগুলো যোগ হবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 সমান সমান কত হয়? 15 হবে। আমার কথা কি আমি বুঝাতে পারছি? এখানে দিলাম 1, এখানে দিলাম 3, আউটপুট কত আসবে? 6। বুঝতে পারছেন বিষয়টা? মানে ধারার যোগফল। এটা করেন তো, এটা প্রথম পদ একটা লোক দেওয়া হবে, এটা ধরেন ছোট থেকে বড়ই। আগে না আমরা ট্রাই কি বললো এই কথাটা? আর একটা ফাইল নেন, এক্সাম্পল 3 তে নতুন করে করবেন। প্রত্যেকটা আপনি কপি করেন, HTML কোডগুলো কপি করেন, বাট আলাদা আলাদা ফাইলে করাটা ওয়াইজ হবে আর কি। কি করছি। রাস্তা হইছে। হয়ে গেছে না? রাশেদ করতে পারছেন? কেন বুঝতেছেন না বলেন? আপনি একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। সবগুলো সংখ্যা আগে দেখান, তারপরে প্রথমের সাথে পরেরটা যোগ করবেন, প্রথমের সাথে পরেরটা যোগ করবেন, আবার আগেরটার মধ্যে রেখে দিবেন, প্রথমের সাথে পরেরটা যোগ করে আবার আগেরটা রেখে দিবেন। এখানে আমি কাজটা কি করলাম? এখানে আমি ডট ইকুয়াল করছি না? তার মানে কি করতেছে? আগের মধ্যে কিছু নাই, এবার এর মধ্যে ফাঁকা, এর মধ্যে 1 আসতেছে, 1 রাখলো, এবার আবার ঘুরে এর মধ্যে 2 আসলো। তো এবার 2 এখানে আগে কত ছিল? 1 আর 2 কি করলো? সে পাশাপাশি রেখে দিল না? এবার আপনি পাশাপাশি রাখবেন না, পাশাপাশি যোগ করবেন, তাহলেই তো হয়ে যাবে, তাই না? তাই না?
এখানে আমি তো ডট ইকুয়াল দিয়ে কি করলাম, পাশাপাশি রেখে দিলাম। এবার আমি পাশাপাশি রাখবো না, আমি যোগ করে তারপরে রাখবো। এখানে প্লাস দিলেই তো হয়ে যাবে। দেখেন আমি প্রবলেমটা একটু করি। আরেকটা ফাইল নিচ্ছি, পিএসপি ফাইল। আমরা একে বলবো এক্সাম্পল 2, না বলে বলছি 3। এখানে এসে আমরা প্রথমে HTML এর কোডটা কপি করে আগের ফাইল থেকে, HTML এর কোড আমরা পুরোটা কপিং করলাম, কপিং করে এখানে পেস্টিং করলাম। পেস্টিং করার পর আমাদের এখানে কি কি লাগবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লাগবে না, স্টার্টিং নাম্বার লাগবে, এন্ডিং নাম্বার লাগবে। এবার আমরা জানি সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ইনপুট চেক করা। সো যদিও বোরিং জব, বাট তারপরও করতে হবে। ইকো প্রিন্টার পোস্ট। এবার আমি প্রোগ্রামটা রান করাবো, ব্রাউজারে যাচ্ছি, example 3, so 1 5 সাবমিট। কত আসছে? 84 মতো আসছে, চেক করলাম। এবার কি করবে, এবার কান ধরে বের করতে হবে। স্টার্টিং নাম্বারের মধ্যে কি আসবে, পোস্ট থেকে আসবে স্টার্টিং নাম্বার। কেমন? এন্ডিং নাম্বার আসবে এখান থেকে এখানে। এবার আমাদের কি করতে হবে, তো ফরিং লুপ চালাতে হবে। সো ফরিং লুপ চালানোর জন্য আমরা i = কি হবে, স্টার্টিং নাম্বার i is less than or is equal to $, ending number i প্লাস প্লাস। এখানে কি করব, আমরা আগে একটা ভেরিয়েবল ধরে নিব $, summing is equal to, এখানে বলে দিলাম 0, সামের মধ্যে কত বলে দিলাম 0। এবার আমি যদি এভাবে বলি $sum is equal to sum plus is equal to $i, এটাও বলতে পারেন, অথবা $sum is equal to $sum plus $i। তাহলে সামের মধ্যে কত আছে 0, 0 সাথে 1 ধরে আমি 1 থেকে 5 দিলাম, এখানে কত আসবে 1, এখানে চলে যাবে 1, এখানে আছে কত 5, 5 1 এর চেয়ে ছোট এখানে আসবে। এটার মধ্যে আছে 0 আর 1 যোগ কত হবে 1, এখানে রাখবে কত 1, এখানে আসবে আবার সেখানে যাবে 1, কত হয়ে যাবে 2 কি 5 আছে ছোট। এবার এখানে কত আছে 1 আর 2 যোগ হয়ে কত হবে 3 এর এখানে হবে 3, এভাবে কিন্তু এরপরে 4, এবারে 5। ঠিক আছে না? আমরা চেক করি। সো স্টার্টিং নাম্বার দিলাম 1, এন্ডিং নাম্বার দিলাম 5। আপনারা আমাদের 15 আসা উচিত, কিছুই আসতেছে না, কারণ কি, ও আমরা ইকো করে নেই। রাইট, ইকো করাইতে হবে কোথায়, লুপের মধ্যে না বাইরে? লুপের মধ্যে ইকো করাইলে হবে। এখানে তো সে লুপের মধ্যে যোগ করতেই থাকবে, যোগ করতে যখন কন্ডিশন ফলস হবে, এই কন্ডিশনটা যখন ফলস হবে তখন সে কি করবে, বাইরে চলে আসবে। এবার রেজাল্ট দিলে হবে, সাম দিতে হবে, সামিং দিতে হবে। সামিং দিয়ে দিলাম, এবার ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন 0 চলে আসছে। কারণ কি, সামের মধ্যে কত আছে 0 আছে। এবার এখানে আমরা দিয়ে দিলাম 1, এখানে দিয়ে দিলাম 5, এবার বললাম সাবমিট, চলে আসছে কত 15। এখানে দিলাম 1, এখানে দিলাম 3, বলে দিলাম সাম, কত চলে আসছে 6। 1 যোগ 2 যোগ 3 সমান 6। ঠিক আছে? সো এখন থেকে শুরু করে 10-15 মিনিটের একটা ব্রেক নিয়ে নেন। আমরা আবার 11:30-35 থেকে আমরা ফাংশন আলোচনা শুরু করবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ দিস কোর্স।